নির্বাসিত রাজনৈতিক জীবনে দীর্ঘ অন্ধকারকাল ও পারিবারিক বিপত্তির পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি রূপ পেল ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে। এই করুণ ঘটনার মাধ্যমে শুধু বাংলাদেশের রাজনীতির এক যুগের অধ্যায়ের অবসান ঘটেনি, বরং জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আক্ষরিক অর্থেই এতিম হলেন। যে মাথার ওপর মা ছিলেন এক বিশাল ছায়া, যে আঁচল ছিল পরম নিশ্চিন্তের ঠিকানা, সেই আশ্রয়টি আজ চিরতরে বিলীন হয়ে গেল। তারেক রহমানের জীবনের ট্র্যাজেডি শুরু হয়েছিল অনেক আগেই। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক নৃশংস হামলায় ছোট বয়সে হারিয়েছিলেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তখন মাত্র ১৪ বছর বয়সে পিতৃহারা হয়েছিলেন তিনি। সেই মুহূর্তে তার জীবনে সবকিছু হয়ে ওঠে মা বেগম খালেদা জিয়া, যিনি পরবর্তী ৪ দশকের মতো রাজনৈতিকভাবে, মানসিকভাবে ও জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে ছিলেন তার অনুপ্রেরণা, সহায়িকা ও অটল আশ্রয়। শহীদ পিতার পর মা খালেদা জিয়া তারেকের জীবনে এক অজেয় হিমালয় ছিলেন। কিন্তু নিয়তি তারেক রহমানের ওপর দ্বিতীয় বড় আঘাতটি হেনেছিল ২০১৫ সালের ২৪ জানুয়ারি। মালয়েশিয়ার প্রবাস জীবনে হার্ট অ্যাটাক করে মারা যান তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো। সেই সময়টি ছিল তারেক রহমানের জীবনের সবচেয়ে বেদনাবিধুর মুহূর্ত। তখন লন্ডনে নির্বাসিত থাকার কারণে ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে তিনি উপস্থিত থাকতে পারেননি, যা ছিল তারেকের জীবনের সবচাইতে ব্যথিত অধ্যায়গুলোর একটি। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ১/১১ শাসনামলের শারীরিক ও মানসিক নির্যাতনের পর তারেক লন্ডনে চিকিৎসার জন্য পাড়ি জমান। এরপর প্রায় ১৭ বছর বিদেশেই কাটাতে হয় তাকে, দেশের মাটি, রাজনৈতিক কর্মপরিবেশ ও মায়ের সান্নিধ্য থেকে দূরে। ২০২৫ সালের জানুয়ারিতে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের সঙ্গে লন্ডনে কিছুদিন কাটাতে পেরে জীবনের ক্ষুদ্র আনন্দ খুঁজে পান। সেই স্মৃতিগুলো ছিল তার প্রবাস জীবনের অন্যতম সেরা। ২৫ ডিসেম্বর দেশে স্থায়ী ফিরেও তিনি আশা করেছিলেন দিন কাটাবেন মায়ের কাছে, গুলশানের ফিরোজা ভবনে ফেরায় অংশ নেবেন, আগামী নির্বাচনে ভূমিকা রাখবেন। কিন্তু নিয়তির নির্মম পরিণতি ছিল ভিন্ন। দেশে ফিরে মাত্র ৫ দিনের মাথায় হাসপাতালে তার মায়ের শেষ নিঃশ্বাসের সাক্ষী হন তিনি। এভারকেয়ার হাসপাতালের করিডোরে তারেকের বিষাদগ্রস্ত মুখ ইতিহাসে এক ট্র্যাজিক হিরো চিত্র হয়ে থাকবে। আজ তার জীবনের সবশেষ আশ্রয়, মা নামের অজেয় হিমালয়টি ধসে পড়ল। তারেক রহমান কেবল রাজনৈতিক নেতা নন, ব্যক্তিগত জীবনে এক নিঃসঙ্গ রাজপুত্র, যার কাছে আর নেই বাবা, নেই মা, নেই ভাই, শুধু স্মৃতি ও বেদনার সাগর। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।